স্বপনদা নমস্কার। প্রথমে আবির্ভাব নিউজের আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার নমস্কার। যেটা প্রথম আমার প্রশ্ন, আপনার বিরুদ্ধে কয়েকটা অভিযোগ এসছে, যেটা আপনার স্ত্রী বলছেন যে আপনি নাকি তাকে মারধর করেছেন এবং তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, এবং এই যে পুরো বিষয়টা হচ্ছে এতে আপনার শাশুড়ির কোনো সম্মতি নেই, শাশুড়ি আপনাকে পছন্দই করছে না, আপনার মাথা খারাপ হয়ে গেছে, এই ধরনের অভিযোগ আপনার বিরুদ্ধে আনছে। কে আনছে সেটা? আপনার স্ত্রী আমাকে ফোন করেছিল। কবে করেছিল এটা? আজকে। আচ্ছা, এটা ঘটনাটা পরিষ্কার করে বলাটা ভালো। ওনাকে গত শনিবার এই বা কারা কার যুক্তিতে আমি তো কোর্টে চলে আসি, তো আমার তো সেখানে তো মেন কথা হচ্ছে যে কে কোথা থেকে কি করছে আমার জানা সম্ভব। আমার ছেলেরা পড়তে চলে যায়, হঠাৎ বাড়ির থেকে এসে উনি উধাও হয়ে যায়। উধাও হয়ে যাওয়ার ফলে আমি সেখানে আমার প্রেসকে আপনাদের এই প্রেসকে জানানোর জন্য আমি ডেকেছিলাম আপনাকে, যে অ্যাকচুয়ালি ঘটনা যে প্রমোটার এবং ওই যে আপনার বাবন দাস যে প্রসেনজিৎ, ওর বাড়িতেই ডেরাটাতে আছেন, এবং সেটা গতকালে সেটা প্রমাণ হয়েছে। গত শুক্রবার যখন আমার এই মিসেস নাগেরবাজার পিএসসি গিয়ে দুটো কমপ্লেন করেছে, যার একটা চিঠি হয়েছে, যে চিঠিটা আমরা হাইকোর্ট রেজিস্টার করে শিফট করে দিয়েছি, এবং আমরা হেভিয়েস পারপাসে আমরা দিয়েছি, সেটা আমরা দিয়েছি। ইভেন সেখানে বলা আছে পরিষ্কার যে ওনার মাকে এই বাবন দাস, এই বাসন্তী রায়পাল নিজে অভিযোগ করেছেন নাগেরবাজার থানায়। আজকে সে যদি আপনাকে বলেন সেটা কারোর প্রভাবিত হয়ে, কারোর চাপে পড়ে সেটা করছেন। কারণ গতকাল 8টায় এই বাবন দাস এবং ওই যে তুতুন বল, অ্যাকচুয়ালি হচ্ছে ওনার হাজব্যান্ডের নাম হচ্ছে চিরঞ্জিত বল, এর বাড়ি হচ্ছে আপনার হৃদয়পুর। এর একটি মেয়ে আছে যার 24 বছর বয়স, আর ছেলেটির বয়স হচ্ছে 19 বছর, অর্থাৎ আমার ছোট ছেলের বয়সের মতো। এদেরকে ফেলে দিয়ে এই মহিলা এই বাবন দাসের সঙ্গে অলিখিতভাবে উনি আছেন। ইভেন এই বাবন দাসের ওয়াইফ একে মেরে, এর মা এত অত্যাচার করেছেন, দুটো বাচ্চাকে ফেলে দিয়ে সে আজকে চলে যেতে বাধ্য হয়েছে। ইভেন ওই বাড়িতেই ওই ওয়াইফের রিলেটিভ থাকেন, তাদের কাছে আপনারা নিউজ দিতে পারেন, আরো সততা আরো কিছু পেয়ে যাবেন। এই ছেলেটি হচ্ছে একটি অসাধু ছেলে। এই ছেলেটির সম্বন্ধে অনেক কিছু অভিযোগ আছে। পূর্বে 2016 সালে এদের বিরুদ্ধে মামলা হয়েছিল। আজকে দেখুন এই বাড়ির মামলাটা হচ্ছে আমার শাশুড়িকে হয়ে আমি মামলা করছি। উনি একজন অশিক্ষিত লোক। ওনাকে 2005 থেকে বিয়ে করেছি। 2005 থেকে এই পর্যন্ত ওই বাড়িতে দেখাশোনা কেউ ছিলেন না ওনাদের, পার্টিকুলারলি ওনাকে। তো ওনার ভাইয়েরা একটা দানপত্র করেছেন, যে দানপত্র আছে ঠিকা জমি। ঠিকা জমিতে দানপত্র করেছেন কি করে সেটা আমার জানা নেই, কারণ ঠিকা কন্ট্রোল অ্যাক্ট, ঠিকা অ্যাক্টে 1941 এবং লাস্টে 2003 সালে ঠিকা অ্যাক্টে বলা আছে যে ঠিকা প্রপার্টি কখনো রেজিস্ট্রি হয় না। আর এই প্রমোটার যে একটা ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট করেছেন, এই এগ্রিমেন্ট হয় না। নাম্বার 2, সেখানটায় যে করেছেন এগুলো হচ্ছে ইনলিগাল। এই 4 মাসের মধ্যে তাও যদি এই জমিটা যদি ধরুন এমনি প্লেন জমি হতো, ঠিকা না হয়ে, তাতে একটা যদি ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট করে সেটা 4 মাসের মধ্যে রেজিস্ট্রি না করে সেটা কার্যকারিতা কিছু থাকে না। অর্থাৎ এই পূর্ণিমা বিশ্বাস, আমার বক্তব্যটা একদম ক্লিয়ার, পূর্ণিমা বিশ্বাস 3টে কমপ্লেন করেছেন এই স্মৃতি থানাতে। এই প্রমোটাররা ওনাকে গুলি করে দেবেন, ওনাকে তুলে নিয়ে যাবেন, আর তাই করেছেন। এই বাবন দাস হচ্ছে ওই প্রমোটারদের লোক। ইভেন ওই পুলিশ মিস্টার মুখার্জি বলে একজন আছেন, কালকে এসেছিলেন, উনি আমার প্রেসকে বলছেন যে তুমি ওখানে প্রেস করতে যাবেন না, আপনাদেরকে থ্রেট করেছেন। আপনি কি থ্রেট করেছেন? আমি কালকে তাকে চেস করেছি, আমি কি আপনার কাছে জিজ্ঞাসা করে কোনো প্রেস করবে? পুলিশের কাছে জিজ্ঞাসা করে কি কোনো প্রেস করবে কেউ? আপনি কেন ওনাকে থ্রেট করলেন? উনি রেজিস্টার প্রেস, উনি হাইকোর্টে প্রেস করেন, আপনি তাকে থ্রেট করেছেন কেন? উনি ডিনাই করেছেন যে না আমি এটা বলিনি, কিন্তু আপনাকে বলেছি, সেটা আমার কাছে রেকর্ডিং আছে, সেটা আমি প্রমাণ করে দেবো। এবার এই পূর্ণিমা বিশ্বাস এই প্রমোটারের বিরুদ্ধে কয়েকটা কমপ্লেন করেছে, এবং এই পূর্ণিমা বিশ্বাসের যে ডেভেলপ করবেন না উনি একজন, ওনাকে নিয়ে আমি মামলা করেছি। ওনার ওই 4 ভাইকে নিয়ে আমরা করিনি, কারণ ওই 4 ভাই এই মহিলাকে প্রতি মুহূর্তের জন্য একে প্রতারিত করেছেন, আগের তো করেছেন। কারণ কি, ওই যে গৌর দাস আর নিতাই দাস,
জমিটার মালিক হচ্ছে আবিরাম আলী দাস। জমিটা হচ্ছে আবিরাম আলী দাসের জমি। সেই জমিটাকে নিতাই দাস অর্থাৎ আবিরাম আলী দাসের ওয়াইফ, হাজবেন্ড, এবং গৌর দাস হচ্ছে তার ভাই। সে কি করে দানপত্র করলো? যে ভদ্রলোক মারা গেছে 93-94-94-তে, সরি 1963 এবং 62-তে মারা গেছেন, সেটা আমার শাশুড়ি যে এই মামলা বাড়ির মামলা নিয়ে করেছিলেন, ওনার বিবাহ আগে, বিবাহ পূর্বে উনি যে মামলাটা করেছেন সেই মামলা উনি ডিগ্রি পেয়েছেন। সেখান থেকে আমরা পেয়েছি ওনার বাবা কবে মারা গেছেন সেটা শিয়ালদা কোর্টকেও বলতে পারেননি। অর্থাৎ আমি ধরে নিলাম সেই ক্ষেত্রে ওনাদের কোনো মানে ওনার যে মৃত্যু সার্টিফিকেট সেটা নেই। না হলে কোর্ট কখনো তার ডেট মানে যে মৃত্যু হয়েছে সেই জায়গাটাকে কনফার্ম করতে পারেনি। কখনো বলছে 62, কখনো কখনো বলছে 63, কখনো বলছে 63। তো সেই ব্যক্তি মরা লোক 84 সালে কি করে দানপত্র করে, এটা একটা আইনের ব্যাপার। এটা আপনাদের প্রেসের সামনে আমি এটা বলছি। এটা প্রতিনিয়ত এই পূর্ণিমা বিশ্বাসকে আড়াল করে এরা মানে ডে ওয়ান থেকে এই লক্ষ্মী দাস, শম্ভু দাস এবং শঙ্কর দাস এবং রবি দাস এরা প্রতিটা মুহূর্তের জন্য একে এক কোণা করে রেখেছিলেন। আমি যখন ওই বাড়িতে বিয়ে করে আমি আসি, তখন আমি যখন দেখতে পারি এই সমস্ত ঘটনা, তখন আমি আমার নিজের মতন ভাবে আমি আমার শাশুড়িকে নিয়ে আমি মামলা শুরু করি। অর্থাৎ 2016 সালে সেম টু সেম এই ঘটনা। পঙ্কজ একজন প্রমোটার, গোবিন্দ সরকারের লোক, তাদেরকে মিলিয়ে এই পূর্ণিমা বিশ্বাসকে বাড়ির থেকে বের করে দিয়েছিলেন। আমি 2.5 বছর পর জাস্টিস দীপঙ্কর দত্তর অর্ডারে আমি ওনাকে বাড়িতে ঢুকাই। সেম টু সেম এই ঘটনা। এবং সেটাকে নিয়ে গত 14 তারিখে আপনাকে নিয়ে আমি থানায় গিয়েছিলাম। আমরা দুটো থানায়, নাগেরবাজার এবং স্মৃতি থানায়, এবং ওসির ঘরে আমরা গিয়ে কমপ্লেন জমা করেছি। ইভেন অর্ডার যে দিয়েছে আমার সিনিয়রকে বলেছেন ওনাকে হাজির করতে। আমরা যাকে পাচ্ছি না আমরা কোথা থেকে হাজির করবো? জাস্টিস গ্রুপ গ্রান্থের অর্ডার নিয়ে আমরা গিয়েছিলাম। আমরা দুটো থানাতে সেই অর্ডার দেওয়া আছে। কিন্তু তখনই আমরা বলেছিলাম যে এখানে এই প্রমোটার এবং পুলিশ একসঙ্গে নিঃশ্বাস আছেন, জড়িত আছেন, এবং এই বাবন দাসকে দিয়ে এই সমস্ত করছেন। এই তুতুন মোরাল দিয়ে এই তুতুন বল বলে যে মহিলাটি আছেন, এই মহিলাটা হচ্ছে একটা অসাধু মহিলা। আইনগতভাবে এর উপর আমরা অ্যাকশন নেব, আইনগতভাবে বাবন এবং এই ছেলেটি। এখন পুলিশ কালকে বলছেন যে আমরা জানি না কোথায় আছেন, আমাদেরকে বলেছেন এই বাবন দাস, তাই আমরা অ্যাড্রেস পাঠিয়েছি। এখন পুলিশ পাল্টি খাচ্ছেন, কারণ পুলিশ তো ফেসে গেছেন। সে তো থানায় মানে এখানে থানা একজন সরকারি প্রতিনিধি, সে কি করে ডিভিশন বেঞ্চে সে রিপোর্ট দিলেন? সে না ইনভেস্টিগেশন করে, কি করে সে তদন্ত না করে সে এই রিপোর্ট দিলেন এই হাইকোর্টের মতো ডিভিশন বেঞ্চে। হাইকোর্টকে আজকে ওনারা ছেলেখেলা মনে করছেন, আইনকে নিয়ে ছেলেখেলা করছেন পুলিশও। এবং ওখানকার যে শাসক দলের যে নেতা শান্তনু সেন এবং তার ওয়াইফ কাকুলি সেন, এর মাথার উপর আছেন দাড়িওয়ালা যে নাম আপনারা জানেন যে আমাদের অতীন ঘোষ, এ হচ্ছেন বলছে ওদের বস। এদেরকে চিহ্নিত করা হোক। আর আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই যে এই ধরনের অসাধু লোক যদি এই ধরনের কাজ করতে থাকে, আগামী দিন এই সরকারের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এখনো সময় আছে মমতা ব্যানার্জির সবকিছু দেখার। এবং ফার্স্ট অফ অল আমি আরেকটা কথাতে আসি। 14 তারিখে যে আমরা কমপ্লেন করেছি, সেই কমপ্লেনে কি বলা হয়েছিল? আমায় এই মামলা থেকে সরে যেতে হবে আমাকে। এই আফজাল খান আমাকে বলছিলেন যে ওরা ওকে ধরে বলছেন আমার চেম্বারে গুলিগালা চলবে, চেম্বার ভাঙচুর করবে, ইভেন না হলে প্রাণনাশ করে মেরে ফেলবেন আমার ছেলে এবং ওয়াইফ এদেরকে। এবং আমার ওয়াইফকে শনিবার দিন ওরা কিভাবে দিয়ে গেছেন আমি জানি না, আমি ছিলাম না বাড়িতে, বাজার করতে গিয়েছিলাম, এসে দেখছি নেই। কিন্তু আমি যে রিপোর্ট প্রতিনিধিত্বভাবে যেভাবে বলছি সেটা আজকে সত্যতা প্রমাণ করেছি। মানে গতকাল একটা প্রশ্ন করতে চাইছি মাঝখানে, তার মানে আপনি মারধর করেননি, আপনার ওয়াইফ নিজে থেকে চলে গেছে। আচ্ছা, এবার কে নিয়ে গেছে তাও জানি না। এবার কালকে সেটা প্রমাণ হয়েছে। এটা এই বাবন দাস এবং এই প্রমোটারের লোকজন তারা মিলেই এই সমস্ত চক্রান্ত চালিয়েছে। কারণ মামলাকারী হচ্ছেন আমার ওয়াইফ, এবার আমার শাশুড়ি ছিল একটা মামলাতে, কিন্তু তাতে কি হয়েছে? কোনো অসুবিধা নেই। আইন বলছেন আমি জনস্বার্থ মামলা করতে পারি। এটা জনগণের প্রপার্টি, গভর্নমেন্ট প্রপার্টি যখন তছনছ হচ্ছে,
সরকারি প্রপার্টি যখন তছনছ হচ্ছে, সরকারি মামলায় আমরা সেখানে 10% নয় 64 মামলা হিসেবে আমরা করতে পারি। আমরা সেটা ধরে নিয়েছি আলাদাভাবে। জাস্টিস দীপক দত্তর জাস্টিস তীর্থঙ্কর ঘোষের অর্ডারটা যখন বেরোলো 8 পাশে, সেই অর্ডার পাওয়ার পরেই এই প্রমোটারদের মাথা খারাপ হয়ে গেছে। আর এই প্রমোটারদের কোনো লোকাস নেই, সেই কারণেই গতকাল 8টার সময় আমার বাড়িতে আমার চেম্বারে এসে ওই বামন দাসকে আমি নিয়ে এসেছিলাম ধরে। এই আমি অন্য মারফতে ওকে ধরে নিয়ে এসেছিলাম, কোথায় আছে সেটা বলো। সে বলেনি, লাস্টে পুলিশকে ডাকলাম, দেখে ওকে আমি হ্যান্ড ওভার করতে চেয়েছি, আমি আপনি ওকে অ্যারেস্ট করুন। নাম্বার 2, এই কথা বলা হয়েছে যে আপনারা আইনগতভাবে ও যখন মানে আবির্ভাব, এখানে একটা প্রশ্ন করছি, কারণ বারবার করে আটকাচ্ছি এই কারণেই। পুলিশ কি আপনি ডেকেছিলেন না পুলিশ আপনার ওয়াইফ ডেকেছে? না, পুলিশকে আমি ডেকেছি। আচ্ছা, সেখানে তো আমার মিসেস নেই। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে এখন এই যে আমার ওয়াইফ ভবিষ্যতে আমার বিরুদ্ধে অনেকই মামলা করেছে। এটা মোটামুটি প্রত্যেকটি থানাকে আপনারা যদি ভেরিফাই করেন বুঝতে পারবেন, আমি কেস হিস্ট্রি দিয়ে দেবো। সবগুলি মামলায় উদ্ধ করে নিয়েছে। এদের নেচার অফ ক্যারেক্টার হচ্ছে এই ধরনের, এরা বেসিক্যালি হচ্ছে পার্টিবাস্ত, এদের সঙ্গে মানে থাকা খুব মুশকিল। আগামী দিনে আমি চিন্তা করছি আমি এই মহিলাকে আমার বাড়িতে রাখবো কিনা, কেননা আমার বাড়ির থেকে কাগজ উধাও হয়ে যাচ্ছে, আমার সামনে আমার মক্কেলের কাগজ ছিঁড়ে ফেলছে, মানে এতটা অত্যাচারিত করছে। প্লাস আমি বিশ্বাস করতে পারছি না এই ধরনের ঘটনা হওয়ার পর। এবার গতকাল 8টার সময় যখন ওকে নিয়ে আসা হলো, নিয়ে এসে তখন আফজাল খান ওকে জিজ্ঞাসা করছে কোথায়। আমার কাছে সমস্ত অডিও রিপোর্ট আছে, অডিও রেকর্ডিংও আছে। আমি আপনাদেরকে প্রয়োজন মতন আপনাদের আমি আবির্ভাব নিউজ আমি দেবো, আপনারা সেটা হাইলাইট করবেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গতকাল ওই যারা অ্যান্টি সোশ্যাল লোক, ওই সেলিম এবং মানে আরো কয়েকজন আছেন, শঙ্কর দাস, রডিক, তারপরে কালকে ওয়াই বলে একটা ছেলে এসছেন মুস্তান, সে আমাকে গুলি করবেন এই করবেন চেম্বারে। তখন আমি পুলিশকে ফোন করেছি, ফোন করার পরে পুলিশ এসছেন, তাদেরকে টেক ওভার করে নিয়েছে। আমি পুলিশকে বলেছি যে মুখার্জি কালকে এসেছিলেন, আমি তার ছবি আপনাকে দিব, আপনি দেখবেন। সেখানে আমি বলেছি যে ওকে ইমিডিয়েট অ্যারেস্ট করুন। ও কোনো থানা পাচ্ছে না, না সিদ্ধিদা পাচ্ছে এখন, না নাগেরবাজার থানা পাচ্ছে, পরিষ্কার এটা। তার মানে ও লুকিয়েছেন প্রমোটার সমেত, এবং পুলিশ এর মধ্যে ব্যাকগ্রাউন্ডে খেলছে, পিছনে পুলিশ আছেন, কিন্তু গতকাল সামনে সে পুলিশ এসছে। আমি চাইছি এই টোটাল সমস্ত ঘটনাগুলি তদন্ত করে পুঙ্খানুপুঙ্খভাবে এর বিচার আমি সঠিক চাইছি। নমস্কার।